শীতকাল, রাস্তায় একটু কুয়াশা থাকে। কুয়াশার সময় নাইট ট্রাভেলটা এড়িয়ে যাওয়া ভালো। অনেক সময় ড্রাইভাররা ঘুমিয়ে পড়ে, অনেক সময় আবার কুয়াশায় রাস্তা দেখা যায় না, ফলে অ্যাক্সিডেন্টের রেটটা বেড়ে যায় এই সময়টায়। আমরা তো সেফ ড্রাইভ করব, পুলিশেরও যেমন একটা দায়িত্ব আছে, সাধারণ মানুষকেও বলবো গভীর কুয়াশা থাকলে, যখন থেকে কুয়াশা পড়বে এবং সকালবেলাও কুয়াশাটা থাকে ভোরবেলা 5টা অবধি, সুতরাং কুয়াশার টাইমটা একটু বেটার। সাবধানে গাড়ি চালানো, যাদের খুব এমার্জেন্সি তাদের তো চালাতেই হবে, কিন্তু সাবধানে, খুব আস্তে আস্তে, স্পিড মেনটেন করে, যাতে কোনো অসুবিধে না হয়, কেউ কোনো বিপদে না পড়ে। কারণ যেই বিপদে পড়ুক না কেন, বিপদটা কিন্তু আমাদের সকলের গায়ে লাগে। আর একটা কথা আমি বলবো, এই শীতকালটায় আগুন পোয়াতে গিয়ে কিন্তু অনেক জায়গায় আগুন লেগে যায়। এটা যে ইচ্ছাকৃত সেটা আমি বলবো না, কিন্তু যারা বিভিন্ন বস্তিতে থাকেন, বিভিন্ন এলাকায় থাকেন, বস্তিগুলোর নাম দিয়েছে উত্তরণ, যেগুলো আইনত স্বীকৃত। কিন্তু সেদিন যেমন আপনারা দেখলেন মাঝেরহাটের ওখানে দুর্গাপুর ব্রিজের সামনে একটা হলো, মাঝেরহাট না, সরি, দুর্গাপুর ব্রিজের কাছে, ওটা রেলের জমি। রেলকেও বলবো আপনাদের জমি যেগুলো আছে একটু নজর রাখতে। লোক এসে বসছে, আমি তাদের ওঠাতে বলছি না, কিন্তু এটা তো দেখতে হবে আগুন লেগে গেলে আপনারা জানেন এতে কি ক্ষতি হয়েছে। যাদের ঘর বাড়ি পুড়েছে, প্রবলেম হয়েছে, সেটা নয় গভর্নমেন্ট দেখে দেবে যতটা পারে, টাকা তো লাগবে, সেটার জন্য আমি বলছি না। এর ফলে দুর্গাপুর ব্রিজটার খুব ক্ষতি হয়ে গেছে, কারণ যারা ব্রিজের তলায় থাকছেন, ব্রিজের তলায় যদি আগুনটা লাগে, সেই আগুনটা এতটাই আগুনের তাপ ছিল যে দুর্গাপুর ব্রিজের অনেকটা স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ওই জায়গাটায় যারা যাতায়াত করতেন স্মুথলি, এখন রেস্ট্রিকশন করতে হচ্ছে আমাদের। তার কারণ ওটা সারাতে হবে, এবং সারাতে গেলে অনেক টাকারও প্রয়োজন। এই সবে মাঝেরহাট ব্রিজ আপনারা দেখলেন কিভাবে ভেঙে গেছিল, সেই মাঝেরহাট ব্রিজকে নতুন করে সারিয়ে তোলা হলো। এরকম অনেক ব্রিজ ভেঙে গেছিল, নতুন করে সারিয়ে তোলা হয়েছে। ব্রিজেরও একটা হেলথ আছে, এটা ভাববেন না যে ব্রিজের হেলথ নেই, তাদের স্বাস্থ্যও আছে। সুতরাং অনেকটাই আমরা টিম পাঠিয়ে পরীক্ষা করেছি, এবং পরীক্ষা করার পরে বলা হচ্ছে এটা যে ফায়ার ব্রিগেড, পুলিশ, কর্পোরেশন, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সবাই মিলে পরীক্ষা করেছে, এবং পরীক্ষা করতে গিয়ে দেখেছে যে ব্রিজের ক্ষতি হয়েছে, আগুনের তাপ ব্রিজটাকে আক্রান্ত করেছে। সুতরাং মানুষের ক্ষতিতেও আমরা যেমন ব্যথিত হই, একটা ব্রিজ যদি কোনো রকম নষ্ট হয়ে যায়, সাধারণ মানুষ, লক্ষ লক্ষ মানুষের অসুবিধা হয়। এটা নিজেরা একটু দেখে রাখবো না, যেখানে থাকবো আগুন আমি সেখানেই পোয়াবো যেখানে বাড়ি ঘর নেই, ফাঁকা জায়গা, বা সেটা আগুন পুড়িয়ে আমি আগুনটা নিভিয়ে দেবো। এগুলো সতর্কতা অবলম্বন করার জন্য বলা হচ্ছে, বা সেইটুকুই আমার বলা ছিল।